মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ত্রিকোণমিতির কিছু পুরক্ষণ সংক্রান্ত ফর্মুলা। 1 নম্বর হচ্ছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সাইন 90° মাইনাস থিটা যদি হয় সেটাকে লেখা যায় কস থিটা। 2 নম্বর, কস যদি এরকম থাকে মাইনাস থিটা সমান সাইন থিটা হয়। আবার 3 নম্বর ফর্মুলা, কোসেক 90° মাইনাস থিটা সমান সেক থিটা হয়, এসিসি সেক থিটা হয়। আবার যদি ওরকম সেক থাকে, সেক 90° মাইনাস থিটা থাকে, তাহলে হয় কোসেক থিটা, কোসেক থিটা। 5 নম্বর, ট্যান 90° মাইনাস থিটা সমান হয় কট থিটা, কট থিটা। এবার ওরকমভাবেই কট 90° মাইনাস থিটা হয়, তাহলে সেটা হবে ট্যান থিটা, ট্যান থিটা। এই হচ্ছে জোড়া জোড়া ফর্মুলা, জোড়া জোড়া, একটার সঙ্গে আরেকটা জোড়া জোড়া ফর্মুলা। আমরা পেলাম কি, সাইন 90° মাইনাস থিটা সমান কস থিটা, সব কস 90° মাইনাস থিটা সাইন থিটা। আবার সেক 90° মাইনাস থিটা সমান কত হচ্ছে, কোসেক 90° মাইনাস থিটা, তোমার সেক থিটা হচ্ছে। আবার সেক 90° মাইনাস থিটা কোসেক থিটা হচ্ছে। অনুরূপভাবে ট্যান 90° মাইনাস থিটা কট থিটা, কট 90° মাইনাস থিটা ট্যান থিটা। এই ফর্মুলাগুলো শেখার পরে আমরা দু একটা সলভ করব অঙ্ক। এক্সাম্পল একটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে পূরক কোণটা কি। পূরক ব্যাপারটা জানো, পূরক ব্যাপারটা জানলে তবেই এই জিনিসটা পুরো সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। ধরো 30° একটা কোণ, এর সঙ্গে যদি আমি 60° যোগ করি তাহলে পাবো আমরা কত, 90°। তাহলে 30° হচ্ছে 60° পূরক কোণ, আর 60° হচ্ছে 30° পূরক কোণ, একে অপরের পূরক কোণ। তাহলে মনে রাখতে হবে, দুটো কোণের সমষ্টি যখন 90° হবে তখন একটা কোণ আর একটা কোণের পূরক হবে। আর সেই পূরক কোণ সংক্রান্ত আমরা ত্রিকোণমিতির কিছু সলিউশন করব। এক্সাম্পল একটা দিচ্ছি, দেখো সাইন ধরো এখানে আছে 50°, অন করে এখানে একটা এক্সাম্পলে আমরা পাচ্ছি, এখানে সাইন 50° আছে আর সাইন 40° আছে। তাহলে এইটা থেকে আমরা বুঝবো 40 আর 50কে আমরা যদি যোগ করি তাহলে 90° পাচ্ছি। তার মানে এই অঙ্কটা হলো কি, এই অঙ্কটা পূরক কোণের অঙ্ক। কিসের অঙ্ক? পূরক কোণের অঙ্ক। তাহলে পূরক কোণের অঙ্ক বোঝার নিয়ম হচ্ছে, দুটো কোণকে আমরা যোগ করে দেখব, যদি তার সমষ্টি 90° হয় তাহলে একটা কোণ আর একটা কোণের পূরক হবে। এবার এই অঙ্কটার আমি উত্তর কত হতে পারে সেটা আমাকে দিয়েছে 1 নম্বরের জন্য, আমি করছি। ধরো অঙ্কটা এখানে সাইনটা আছে, আমি সাইনটাকে রেখেই দিলাম, 50° রইল। আমি কসটাকে এখানটায় লিখলাম, কস 90° মাইনাস 50°, তার মানেই তো 40°। আমরা 90° না লিখে আমরা লিখতে পারি কত, 40° না লিখে আমরা লিখতে পারি কি 90 বিয়োগ 50, তাহলে কত হচ্ছে, তার মানে 40° হচ্ছে। তাহলে এখানে দেখো ফর্মুলা অনুযায়ী সাইন যেমন 50° আছে থাক, আর এখানে হচ্ছে কস 90° মাইনাস থিটা, থিটার জায়গায় 50°, কস 90° মাইনাস থিটা। ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটাকে দেখো, কস 90° মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে থিটা মানে একটা কোণের মান। এখানে থিটাকে আমরা কি করব, এইখানে আমরা দেখছি থিটা মানে 50°, তাহলে এটা হয়ে যাবে সাইন, সাইনটা আসছে এখানে থিটার জন্য, এটা হয়েছে থিটার জন্য এটা এসেছে, তাহলে এখানে সাইন হবে, সাইন হয়ে 50° হবে। তাহলে দুটো সেম নাম্বার যখন আছে তাকে কেটে দিতে পারি, কেটে দিয়ে তার উত্তরটা কত লিখতে পারি, 1। তাহলে এইটা 1 নম্বর পাওয়ার অঙ্ক, 1 নম্বরের অঙ্ক।